শিখতে হবে জীবনের পরিচ্ছন্নতার জন্য। এটাই হলো দ্বীনের প্রধান প্রয়োজন, বুঝছেন? দ্বীন শেখার প্রধান প্রয়োজন জীবনের পরিচ্ছন্নতা। জীবনের পরিচ্ছন্নতা। আমার আল্লাহ আমাকে দ্বীনের মাধ্যমে জীবনের পরিচ্ছন্নতা দান করেছেন। আমি খুব সহজভাবে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট কথা বলি। আল্লাহ আমাকে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। বলেন আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন? ইসলাম। আপনার ইসলামে নামাজ ফরজ কিনা? একদিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একদিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আমার সামনে 4টে জিনিস আছে। প্রত্যেক মানুষের সামনে কয়টা জিনিস আছে? 4টা। সবাই আমার সাথে বলেন, ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। কয়টা জিনিস? আমি ব্যক্তি, আপনি ব্যক্তি, তুমি ব্যক্তি, সে ব্যক্তি, তারা ব্যক্তি। এই মাইক, এর রুমাল, টুপি, গ্লাস, টেবিল, পুরো দুনিয়াতে যা আছে বস্তু। যেখানে আমি, যেখানে আপনি, যেখানে সে, যেখানে অমুক তমুক জায়গা। যখন আপনি, যখন আমি, যখন তুমি, যখন সে, যখন ও, সময়। এর বাহিরে আর কিছু নেই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন তো আমাদের সামনে কয়টা জিনিস? 4টে জিনিস। 1 নাম্বার, 2 নাম্বার, 3 জায়গা, 4 সময়। এর বাহিরে আর কিছু নেই। এবার বলেন আপনারা নামাজ পড়েন? আমার পড়েন আর না পড়েন, নামাজ আছে কিনা আপনার? নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। একদিনে নামাজ কয় ওয়াক্ত? মনে রাখবেন, সূত্রগুলো মিলান। একদিনে নামাজ 5 ওয়াক্ত। নামাজের বাহিরে 7 ফরজ। ও মুসলমান, 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক, 4 নাম্বার সতর ঢাকা, 5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। বলেন তো নামাজের বাহিরে কয় ফরজ? খুব ভালো করে বুঝেন। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক, 4 নাম্বার সতর ঢাকা, 5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। আপনাদেরকে আমি বলেছিলাম আমার কাছে দুনিয়াতে কয় জিনিস আছে? বলেন 1, 2, 3, 4। ও মুসলমান, আমি মুসলমান। আমাকে আমার আল্লাহ একদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমার 7টা ফরজ আদায় করতে হয়। 1 নাম্বার শরীর পাক, তার মানে ব্যক্তি পাক। 2 নাম্বার কাপড় পাক, তার মানে বস্তু পাক। 3 নাম্বার নামাজের জায়গা পাক,
তার মানে জায়গা পাক। 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া, তার মানে সময় পাক। কথা বুঝতেছেন না আপনারা? আমার সামনে 4 জিনিসের বাহিরে কোনো জিনিস নেই। হয় ব্যক্তি, না হয় বস্তু, না হয় জায়গা, না হয় সময়। আমার আল্লাহ আমার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজে আমাকে প্রতিদিন এই 4 জিনিস পাক 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 করতে হয়। 1 ওয়াক্ত নামাজে যদি 20 মিনিট সময় লাগে, 5 ওয়াক্ত নামাজে 100 মিনিট সময় লাগে। তার মানে ও দুনিয়ার মুসলমান, তুমি যেখানেই থাকো, যে হালতেই থাকো, তোমাকে 24 ঘন্টার 100 মিনিট পবিত্র আঙ্গিনায় বাস করতে হবে। তুমি চাইলেই পবিত্রতার বাহিরে থাকবা, পারবা না। তোমার সকাল হবে পবিত্রতার মধ্য দিয়ে, তোমার দুপুর হবে পবিত্রতার মধ্য দিয়ে, তোমার বিকাল হবে পবিত্রতার মধ্য দিয়ে, তোমার সন্ধ্যা হবে পবিত্রতার মধ্য দিয়ে, তোমার রাত্রি হবে পবিত্রতার মধ্য দিয়ে। সব কিছুতে তোমার পবিত্র থাকতে হবে। ব্যক্তি পাক, কাপড় পাক, বস্তু পাক, জায়গা পাক, সময় পাক। পাকের বাহিরে, পবিত্রতার বাহিরে তোমার যাওয়ার সুযোগ নাই। তার মানে ইসলাম আমার জীবনকে সর্বোচ্চ পবিত্রতা দান করেছে। পৃথিবীর আর কেউ রে দেয় নাই, পৃথিবীর আর কেউ রে দেয় নাই, আমাদেরকে দিয়েছে। ও মুসলমান, জীবনের পবিত্রতার জন্য ইসলাম লাগবেই, জীবনের পবিত্রতার জন্য দ্বীন লাগবেই। যার মধ্যে দ্বীন নাই, হে দাঁড়াইয়া মুতে, কথা কন। যার মধ্যে দ্বীন নাই সে ঢিলা নেয় না, যার মধ্যে দ্বীন নাই সে শরীর পাক রাখে না, জায়গাও পাক রাখে না, কাপড়ও পাক রাখে না, সময়ও পাক রাখে না। আমি কি বলছি? জীবনের পরিচ্ছন্নতার জন্য কি লাগবে? দ্বীন, দ্বীন, দ্বীনি শিক্ষা লাগবে। শুধু জানাজার জন্য দ্বীনি শিক্ষা জরুরি না। জানাজা তো একটা আমল, হাজার হাজার আমলের একটা আমল। কিন্তু মনে রাখবেন, জীবনের পরিচ্ছন্নতার জন্য দ্বীনের শিক্ষা ছাড়া অন্য কোনো মাধ্যমে মানুষ জীবনের পরিচ্ছন্নতা পাবে না। আপনাকে আমি উদাহরণ দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব আল্লাহ আমাদেরকে কি পরিচ্ছন্নতা দিয়েছেন। সুবহানাল্লাহ। খাবারের পরিচ্ছন্নতা, খাবারের, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু, খাও। আচ্ছা আপনারা বলেন তো, যাদের ঈমান না এরা খায় না? যারা মানুষ না এরা খায় না? তাইলে আল্লাহ ঈমানদারকে ডাইকা খাও বলবেন কেন? এই গরুও তো খায়, এই হিন্দুও তো খায়, এ আমি ঈমানদার আমিও তো খাই, তো আল্লাহ আমারে ডাইকে বলবেন কেন খাও? এটা তো বলে করানোর কাজ না। এটা যদি বলে করানোর কাজ হতো তাহলে তো গরু খেত না। যতক্ষণ গরুকে হা করা, এ বেটা গরু খা, এরপরে না খাইবো, ওই বেটা হিন্দু খা, এরপরে না খাইবো, তো আল্লাহ আমার ঈমানদার খা কলুকে। কারোর তো হাত করে খাও ওই কথা বলা লাগে না, আমারে বলতে হবে কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু, তোমরা খাও। প্রশ্ন হলো খাও, এটা আল্লাহর বলা উদ্দেশ্য না। আল্লাহর বলার উদ্দেশ্য হলো খাও, এর পরের শব্দ মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের পবিত্র খাবারটা খাও। কি খাবার খাও? পবিত্র খাবার খাও। এ মুসলমান, অঙ্ক বুঝেন, অঙ্ক বুঝেন। দেখেন 3টা শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ঈমানওয়ালা খাও পবিত্র। বলেন ঈমানওয়ালা খাও পবিত্র। কথা কি বুঝতেছেন না? আমি আরো সহজ করি, বলেন তো খাও, এই খাও ঈমানওয়ালারা খায় কিনা, বেঈমানরা খায় কিনা? তাইয়্যিবাত পবিত্র,
পবিত্র ছাড়া আছে না নাই? পবিত্র আছে, পবিত্র ছাড়া আছে, ইমানওয়ালা আছে, ইমান নাই এরাও আছে, খায় ইমানওয়ালাও বেঈমানিও। বুঝেন? ইমানওয়ালা ও ইমানওয়ালা খাও পবিত্র, পবিত্র খাবার খাবে ইমানওয়ালা। হে বেঈমান খায় অপবিত্র, অপবিত্র খাবার খায় বেঈমানে। বুঝেন নাই? এই চিকন কথা না বুঝলে ওয়াজ বুঝতেন না। ইমানওয়ালা খাও পবিত্র, বলেন ইমানওয়ালা খাও পবিত্র। তাহলে ইমান নাই এমন লোক আছে না নাই? খায় কিনা? পবিত্র না এমন খাবার আছে না নাই? তাহলে ইমান নাই, খায় অপবিত্র, ইমানওয়ালা খাবে পবিত্র। এই জন্য হিন্দুরা শুয়োর খায়, মুসলমানে গরু খায়। বুঝেন নাই? কি চমৎকার কথা! হে ইমানওয়ালা পবিত্র খাও। খাবারের পরিচ্ছন্নতা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা। বুঝ দিয়েছেন, বুঝ। খাবারের পরিচ্ছন্নতা আল্লাহ আমাকে দিয়েছেন। নাপাক খাবার খাওয়া যাবে না। নাপাক দুই শব্দ কোরআনে আসছে। যে খাবার নাপাক, এই খাবারকে দুই শব্দে আল্লাহ ইস্তেমাল করেছেন। এক নাম্বার, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত প্রাণীকে আল্লাহ হারাম করেছেন। তার মানে মৃত প্রাণী নাপাক।